চোখে জল আসে যখন ব্যথা পায় সংসারে, একটু কষ্ট পেলে জল আসে না মা? দেখবেন সংসারে যখন একটু কষ্ট পাচ্ছি, একটু যন্ত্রণা পাচ্ছি, কোনো মানুষ একটা কটু কথা বললো, ওইটা শুনেও কিন্তু নয়ন জল আসে। তো আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন, মা কথাটা লক্ষ্য রাখতে হবে। ধরো মা, তুমি বীজ রোপণ করেছো ভূমির মধ্যে, ওইটার মধ্যে যদি তুমি জল না দাও, অঙ্কুর উদ্গম হবে কি? হবে কি? কখনো হবে না। ঠিক সেই রকম আমার মহাপ্রভু তোমাকে নাম দিয়েছে, আমাদের সবাইকে নাম দিয়েছে, হরিনাম দিয়েছে। ওই হরিনামের ক্রিয়া কখন হবে? হরিনাম দিয়েছেন, বীজ দিয়ে গিয়েছেন, হরিনামের বীজ আমার মহাপ্রভু দিয়ে গিয়েছেন। এখন অঙ্কুর উদ্গম করতে গেলে কি করতে হবে জানেন? ওই নয়ন জলের মাধ্যমে তাকে ডাকতে হবে একবার। এই নয়ন জলের মাধ্যমে ওই হরিনামের বীজটাকে অঙ্কুর উদ্গম করতে হবে, জল দিতে হবে। তুমি মাটির মধ্যে বীজ রোপণ করেছো, জল না দিলে যেমন অঙ্কুর উদ্গম হবে না, ঠিক সেই রকম আমার মহাপ্রভু তোমার হৃদয়ে যে হরিনামের বীজ দিয়েছেন, সেই হরিনামের বীজের মধ্যে প্রতিদিন নয়ন জল দিয়ে সেই হরিনামকে আশ্রয় করো থাকো একবার। আমি মায়েদের কাছে অনুরোধ করে বলছি, প্রতিদিন এই কথাটা চিন্তা করার, যে কয়েকটা দিন আছে একটু বেশি করে ভগবান দামোদরকে ডাকার চেষ্টা করে। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, উত্তান একাদশী, দামোদর মাস, অনেক মহিমাপূর্ণ আজকের দিন। এই দিনের মধ্যে সবাই আমরা সমবেত হয়েছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রেমের ঠাকুর শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু গৌর হরির শ্রী আঙ্গিনায় বসে আমরা সবাই সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ করার জন্য। অনেক অনেক মহিমা, আজকের দিনের অনেক মহিমা আমি বারবার চরণে নিবেদন করে বলছি, মা কথাটা একটু লক্ষ্য রাখো এবং ভগবানের সাথে একটা সম্বন্ধ রাখার চেষ্টা করো। কার সাথে গো মা? কার সাথে? আমি